কিন্তু আরাম লাগছে। ন্যাশনাল হাইওয়ে টানেল নাম্বার 6। এবারে আমরা এগোচ্ছি মানালির দিকে। রাস্তায় কুল্লু, মণিকরণ আর কাসোল যাব, তখন দেখা হবে আপনাদের। সিমলার পেট্রোলের দামটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানেও মোটামুটি 96 করে পার লিটার। আমরা এখন ব্রেকফাস্টের জন্য নেমেছি একটা ধাবাতে, যার ব্যালকানি থেকে ভীষণ সুন্দর একটা ভিউ আছে। অনেক হাই অল্টিটিউডে আছি। এটা হচ্ছে একটা পাইন গাছের প্রজাতি। সিমলা থেকে মানালি ভ্রমণ অবশ্যই দেশের একটি সড়ক ভ্রমণের জন্য সবচেয়ে জনপ্রিয় রুট। হিমালয়ের মানালি শহরটি কেবল পাহাড়ের মধ্যে একটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্যই নয়, সংস্কৃতির একটি গলে যাওয়া পাত্র। এটিতে মনোরম পাহাড়ের দৃশ্য যুক্ত করুন। প্রকৃতির কোলে থাকার জন্য একটা উপযুক্ত জায়গা এই সিমলা মানালি। থেকে মানালি রাস্তার দূরত্ব হচ্ছে 237 কিলোমিটার, আর যদি ফ্লাইটে যান তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্স 125 কিলোমিটার। বাই রোড ভ্রমণের জন্য সময় লাগবে 7 ঘন্টা 20 মিনিট। সিমলা থেকে মানালি যাওয়ার পথে অনেকগুলো টানেল পাবেন। এটি হচ্ছেন টানেল নাম্বার 5। মানালি যাওয়ার পথে আমরা প্রথমে যাব মণিকরণ। মণিকরণের দূরত্ব 232 কিলোমিটার, মোটামুটি 6 ঘন্টা মতো সময় লাগে। সুন্দরনগর লেক যাওয়ার পথে যেমন অনেক টানেলও পেয়েছি, সেরকম ছোটো বড় অনেক লেকও পেয়েছি। এটা হচ্ছে সুন্দরনগর লেক, বিশাল বড়। মণিকরণ হিমাচল প্রদেশের কুল্লু জেলার বুন্টারের উত্তর পূর্বে পার্বতী নদীর তীরে অবস্থিত এবং এটিকে তাই বলা হয় পার্বতী উপত্যকা। এটি 1760 মিটার উচ্চতায় অবস্থিত। কাসোল থেকে 4 কিলোমিটার দূরত্ব, কুলু থেকে 45 কিলোমিটার আর ভুন্টার থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। যেহেতু সিমলা থেকে মানালি দূরত্ব অনেকটা, তাই রাস্তাতেই আমরা ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই সারলাম। এখন আমরা একটা পাঞ্জাবি শর্মা ধাবাতে দাঁড়িয়েছি। এখানে আমরা লাঞ্চ করব। ধাবাটা বিয়াস নদীর পাশেই। প্রচণ্ড গরম ও রোদ এখানে। পাশ দিয়ে বিয়াস নদী বয়ে যাচ্ছে। আমরা এখন সিমলা থেকে মানালির হাফ রাস্তায় এসেছি, এখনও হাফ বাকি। এরপরে মণিকরণ যাব, দেন কুল্লু। খুব ক্লান্ত গরমে। সিমলা থেকে যাত্রা শুরু করেছি, এখন বাজে 5:30। ফাইনালি মণিকরণে আসলাম। মণিকরণ অবস্থিত মণিকরণ মন্দির এবং মণিকরণ সাহেব গুরুদ্বারের
যার বাইরের দৃশ্য, যেখানে গরম জলের কূপ রয়েছে এবং পাশ দিয়ে প্রবাহিত হয়েছে পার্বতী নদী। এটি শহরের সবচেয়ে বিখ্যাত জায়গা। মানালি এবং কুল্লুর উষ্ণ প্রস্রবণ এবং তীর্থযাত্রীর কেন্দ্র পরিদর্শনকারী পর্যটকদের আকর্ষণ করে। এখানে একটি জিওথার্মাল এনার্জি প্ল্যান্টও স্থাপন করা হয়েছে। একটি গুরুদ্বারা রয়েছে। শিখদের মতে তৃতীয় উদাসীর সময় শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক তার শিষ্য ভাই মর্দানাকে নিয়ে 15 আশু এবং 1574 বিক্রমীতে এই স্থানে এসেছিলেন। মার্দানা ক্ষুধার্ত অনুভব করলেন এবং তাদের কাছে খাবার ছিল না। তখন গুরু নানক মার্দানাকে ল্যাঙ্গারের জন্য খাবার সংগ্রহ করতে পাঠান। অনেকে রুটি তৈরিতে আটা ময়দা দান করেছিলেন, কিন্তু সমস্যা ছিল খাবার রান্না করার সময় আগুন ছিল না। গুরু নানক মর্দানাকে একটি পাথর তুলতে বললেন এবং তিনি তা মেনে চললেন। একটি উষ্ণ প্রস্রবণ তখনই দেখা গেল। এখানে একটি হিন্দু মন্দিরও রয়েছে। রাজা জগৎ সিং দ্বারা নির্মিত হয়েছিল এই হিন্দু মন্দিরটি। মণিকরণে যে হট স্প্রিংটা রয়েছে তার তাপমাত্রা 64 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস। এই স্প্রিংসে কোনো সালফার নেই। ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণার জলেই এখানকার খাবার রান্না করা হয় এবং এখানকার এই হট স্প্রিংয়ের জলে স্নান বাতের জন্য খুবই আরামদায়ক। মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে এই পার্বতী নদী, যার দৃশ্য মনোরম। এই সেই গুরুদ্বারা যার কথা আপনাদের এতক্ষণ বললাম। ঢুকেই বাদিকে একটি ভগবান শিবের মন্দিরও রয়েছে, যা 1905 সালে একটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিছুটা হেলে পড়েছিল। গুরুদ্বারার মধ্যেই লাঙ্গরখানা রয়েছে, যেখানে ভক্তদের খাওয়ানো হচ্ছে। হিন্দুদের মতে দেবী পার্বতী একটি স্রোতের জলে তার মানি অর্থাৎ মূল্যবান পাথর হারিয়েছিলেন। ক্ষতির জন্য বিরক্ত হয়ে তিনি শিবকে একটি পুনরুদ্ধার করতে বলেছিলেন এবং ভগবান শিব তার পরিচারককে পার্বতীর জন্য মণি খুঁজে বের করার নির্দেশ দেন। তবে তারা ব্যর্থ হলে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি তার তৃতীয় চোখ খুলেছিলেন, একটি অত্যন্ত অপ্রীতিকর ঘটনা যা মহাবিশ্বে অশান্তি সৃষ্টি করেছিল। ভগবান শিবকে শান্ত করার জন্য সর্পদেবতা শেষনাগের কাছে একটি আবেদন করা হয়েছিল। শেষনাগ হেসে উঠে বলেছিলেন, জলে ফুটন্ত প্রবাহ শুরু হলো। জল পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ল। দেবী পার্বতীর মতো মূল্যবান পাথরের আবির্ভাব ঘটল এবং ভগবান শিব ও দেবী পার্বতী তখন খুশি হলেন। মণিকরণের হট স্প্রিং প্রচণ্ড গরম। দেখুন, প্রচণ্ড গরম জলটা, কিন্তু আরাম লাগছে। মণিকরণ থেকে এবার আমরা বেরিয়ে গেলাম। আবার কিছুটা পার্বতী নদীর সামনে সময় কাটিয়ে আস্তে আস্তে আমরা গাড়ির দিকে এগিয়ে গেলাম। মণিকরণে একটা ছোট্ট মার্কেট আছে, সেখানে কিছু অ্যালমিরা ম্যাগনেট আর কিছু উলেন প্রোডাক্ট আছে, আর কিছু টুকটাক খাবার দাবারের জিনিস। এখানে আমরা বসে একটু চা খেলাম। ছেলেটার শরীর আজকে ভালো না, হালকা টেম্পারেচার এসেছিল গায়ে, মেডিসিন দিয়েছি, কিন্তু চুপচাপ থাকলে ভালো লাগে না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করবেন। আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে থাকব। আর আমার সঙ্গে কয়েকদিন থাকুন হিমাচল প্রদেশে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।